والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান দিগার মুরব্বিয়ানে ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয়বস্তু হলো গজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ প্রসঙ্গে। আজকে আমরা গজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু বিষয়টি নিয়ে অনেক ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার উদ্দেশ্যে শোনার চেষ্টা করবেন, অমনোযোগী হবেন না, ঘুমাবেন না, ঘুম আসলে নড়ে চড়ে বসবেন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি বলেন তো? গজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ। প্রথমে আমরা হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে হাদিসের আলোকে আমরা কিছু কথাবার্তা বলবো। সর্বশেষে আমরা আমাদের বর্তমান করণীয়ের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো গাজওয়া এটা হলো আরবি শব্দ, আরবিতে হিন্দুস্তানকেও হিন্দ বলা হয়। গজওয়া এটাও হাদিসের ভাষা, হিন্দ এটাও হাদিসের ভাষা। গজওয়া শব্দের অর্থ হলো যুদ্ধ, আর হিন্দ মানে হলো হিন্দুস্তান, একটা জায়গার নাম হলো হিন্দ। আর হিন্দুস্তান বলতে আমরা যদিও শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানটা আমরা বুঝে থাকি, আসলে তৎকালীন সময়ে হিন্দুস্তান বলতে শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে বোঝানো হতো না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান সহ পুরাটা এলাকা হলো হিন্দুস্তান। মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার যেটা বার্মা, এই এলাকাগুলো সহ নেপাল, ভুটান সহ হলো হিন্দুস্তান। এই এলাকাটাকে হাদিসে হিন্দ বলে, হিন্দুস্তান বলে এটা বোঝানো হয়েছে। তো গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ মানে পুরা এলাকার যুদ্ধ, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যুদ্ধ এখনো বোঝানো হয়নি। যেরকমভাবে হাদিসের মধ্যে শাম বা সিরিয়া বলতে শুধু বর্তমান সিরিয়াকে বোঝানো হয়নি, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিন, এই ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়া, বর্তমান সিরিয়া পুরাটাকে বলা হয় শাম বা সিরিয়া। এমনই হিন্দুস্তান হলো পুরাটা এলাকা নিয়ে। তো হাদিস অনুযায়ী এই এলাকাতে একটা যুদ্ধ হবে, একটা যুদ্ধ হওয়ার কথা। যেমন আমরা হাদিস যদি দেখি, সুনানুন নাসাইর জিহাদ অধ্যায়ের হাদিস 3175 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। কথা ভালোভাবে শোনার বোঝার চেষ্টা করবেন। হাসান পর্যায়ের হাদিস, দলিলযোগ্য হাদিস, গ্রহণীয় হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা আমার উম্মতের দুইটা দলকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন?
দুইটা দলের ব্যাপারে বলতেছেন, দুইটা দলকে আল্লাহ কোথায় থেকে মুক্তি দিবেন? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। ইসাবাতুন, দুইটা দলের মধ্যে একটা দল হলো তাগজুল হিন্দা, যেই দলটা হিন্দুস্তানে যুদ্ধ করবে তারা। যেই দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন তাদের মধ্যে একটা দল হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে তারা। ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমা সলাতু ওয়াস সালাম, আরেকটা দল যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন তারা হলো যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবেন তাদেরকে। কারণ ঈসা আলাইহিস সালামও যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে ওই দলের ভিতরে যারা যারা থাকবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এটা হলো একটা হাদিস। এই হাদিস থেকে একদিকে যেরকম হিন্দুস্তানের যুদ্ধের কথা বোঝা যায়, অন্যদিকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের ফজিলত এখান থেকে স্পষ্ট হয়ে যায়। তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে কি করবেন? মুক্তি দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গজওয়াতুল হিন্দের ব্যাপারে 4 ধরনের বক্তব্য আছে। এর মধ্যে 3টা বর্ণনার শব্দগুলো একই ধরনের। একটা বর্ণনা আহমদ শাকির রাহিমাহুল্লাহু তাআলা, ওনার মতে উনি হলেন হাদিসের জরাহ তাদিল যারা করেছেন তাদের মধ্য থেকে উনি একজন ইমাম। ওনার তাহকিককৃত মুসনাদের মধ্যে উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস যেটা আমরা এখন বলবো এটাকে তিনি হাসান পর্যায়ে বলেছেন, আর অন্যগুলোর সনদ জয়ীফ হলেও যেহেতু বিভিন্ন তরিকায় বর্ণিত হয়েছে সেই হিসেবে এটাকে হাসান লি গায়রিহি দলিল যুগের 4র্থ প্রকারের ভিতরে মুহাদ্দিসিনে কারাম উল্লেখ করেছেন, বেশিরভাগ মুহাদ্দিসিন। বর্ণনাটা কি? বর্ণনাটা হলো, এটাও আপনি নাসাইতে হাদিসটি পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা গাজওয়াতাল হিন্দ, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের ওয়াদা দিয়েছেন। হিন্দুস্তানের যুদ্ধ হবে এই ব্যাপারটা আমাদেরকে রাসূল দৃঢ়ভাবে বলেছেন, এটা হবেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা মালি ওয়া নাফসি, যদি আমি সেই যুদ্ধটা পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল যা আছে ধন সম্পদ সব বিক্রি করে দিয়ে আমার সমস্ত সম্পত্তি নিয়ে আমি আবু হুরায়রা সেই যুদ্ধে অংশগ্রহণ করব। ওয়াইন কুতিলতু, যদি আমি সেই যুদ্ধে মারা যাই, কুনতু আফদালাশ শুহাদা, যদি আমি এই গাজওয়াতুল হিন্দে আমি মারা যাই তাহলে আমি হব এই পৃথিবীর সর্বোত্তম শহীদদের মধ্য থেকে একজন শহীদ। গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বদরের যুদ্ধে সাহাবে কারাম যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মর্যাদা যেমন অন্যদের তুলনায় বেশি, ঠিক তদ্রূপভাবে গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করে তাদের মর্যাদাও এমন বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে বোঝা যায় এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে, শহীদ হবে, তারা হলো এই পৃথিবীর সর্বোত্তম শহীদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইন রাজাতু, আর যদি আমি এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার পর, জান মাল নিয়ে যুদ্ধ করার পর আমি যদি শাহাদাত বরণ না করে যুদ্ধ থেকে গাজী হিসেবে ফেরত আসি, ফা আনা আবু হুরাইরাতাল মুহাররার, তাহলে আমি আবু হুরাইরা তখন এমন আবু হুরাইরা হব যাকে জাহান্নাম থেকে, মুহাররার মানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়ে গেছে। দলিলযোগ্য হাদিস। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি গাজওয়াতুল হিন্দ হবে
আবার গাজওয়াতুল হিন্দের ফজিলত এখান থেকে বোঝা যায়। যারা শহীদ হবে তারা হবে সর্বোত্তম শহীদ, আর যারা গাজী থাকবে এরা জাহান্নাম থেকে এরা মুক্তি পেয়ে যাবে। এখান থেকে একদিকে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে জানা যায়, অন্যদিকে এটার ফজিলত বোঝা যায়। এই শব্দেই আরও দুইটা তরিকায় বর্ণিত আছে। যেহেতু এটার শব্দগুলো দলিলযোগ্য, অতএব অন্যগুলো জয়ীফ হলেও এটার বর্ণনা গ্রহণযোগ্য। এটা হলো হাদিসের রীতি, মানে তাখাসুস ফিল ইলম, হাদিস শাস্ত্রের রীতি এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা আছে যেখানে এই শব্দগুলোর পাশাপাশি আরেকটু অতিরিক্ত বলা আছে, যেখানে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো মানে গজওয়াতুল হিন্দের ওয়াদা দিয়েছিলেন, যখন এটার ব্যাপারে কথা বলতেছিলেন, তখন এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি পাই আমি এটা করব, এভাবে অংশগ্রহণ করব। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের আকাঙ্ক্ষাটা বিশ্বনবীর কাছে তখন প্রকাশ করেছিলেন। রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনের আকাঙ্ক্ষা হলো আমি এই যুদ্ধে অংশগ্রহণ করি, এই যুদ্ধ করার পর আমি আবার ঈসা ইবনে মারিয়াম আলাইহিমা সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধেও যুদ্ধে অংশগ্রহণ করব। আর ঈসা আলাইহিস সালামকে আমি বলবো, আমি হলাম এমন আবু হুরাইরা, আমি হলাম ওই আবু হুরাইরা যে আবু হুরাইরা রাসূলের সংস্রবপ্রাপ্ত সাহাবী। আমি ঈসা আলাইহিস সালামকে এই কথাটা বলতে চাই যে আমি হলাম আপনার সাহাবী, এই কথাটাও আমি তাকে বলতে চাই এবং এই যুদ্ধেও আমি অংশগ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, এক বর্ণনাতে আসছে এটা খুব দূরের কথা, আর এক বর্ণনাতে আসছে এটা খুব কঠিন কাজ। এক বর্ণনাতে আসছে এটা খুব দূরের বিষয়, মানে গাজওয়াতুল হিন্দে এত তাড়াতাড়ি হবে না, এটা অনেক দূরের বিষয়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা বললাম, দুইটা দলকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। মনে আছে তো? কথাগুলো বুঝবেন, ভালো করে না শুনলে বুঝবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চারটা বর্ণনা বিভিন্ন জন বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসের কিতাবে, মূল বর্ণনা চারটা। এর মধ্যে প্রথমটা আমরা বললাম প্রথমে, বাকি দুইটা আপনার শব্দগুলো এমনই। আর চতুর্থ একটা বর্ণনাতে যেটাতে ওই যে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা এটা বর্ণনা করা আছে। এটা হলো কিছু বর্ণনা। আবার নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা যিনি কিতাবুল ফিতান লিখেছেন, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা। ওনারা নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন, মানে উনি হাদিসের একজন ইমাম ছিলেন। ওনার থেকে হাদিস শুনে বুখারীতে হাদিস ইমাম বুখারী লিখছেন, ওনার থেকে হাদিস শুনে ইমাম মুসলিমে হাদিস লিখছেন, ইমাম নাসাইতে হাদিস লিখছেন, ইমাম আবু দাউদে হাদিস লিখছেন। তো নুআইম ইবনে হাম্মাদ উনি যেহেতু তাবিঈ ছিলেন, উনি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পেয়েছেন, তখন তার বয়স 30 বছর। উনি ছিলেন তাবিঈ, সেই কারণে উনি এককভাবে কিছু হাদিস এই ব্যাপারে বর্ণনা করেছেন। যেখানে আরও কিছু কথা পাওয়া যায়, সেটা হলো যে গাজওয়াতুল হিন্দ যে হবে, গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধটা হবে ইমাম মাহদির নেতৃত্বে। কার নেতৃত্বে? ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে। ইমাম মাহদি আলাইহিস সালাম জেরুজালেম থেকে যুদ্ধের অভিযান প্রেরণ করবেন হিন্দুস্তানে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান, নেপাল, ভুটান এই এলাকায়। ইমাম মাহদি আপনার ফিলিস্তিন থেকে জেরুজালেম থেকে কোথায়? এই এলাকাতে কি করবেন? যুদ্ধের অভিযান প্রেরণ করবেন। তার মানে তখন ফিলিস্তিন কাদের আন্ডারে থাকবে? মুসলিমদের আন্ডারে থাকবে। ব্যাপারটা বুঝবেন। সেখান থেকে যুদ্ধের অভিযান এখানে প্রেরণ করবেন। এই যুদ্ধের মধ্যে যে মুসলমানরা অংশগ্রহণ করবে তাদের মধ্যে 3টা ভাগ হবে। একটা ভাগ শাহাদাত বরণ করবে, যত মুসলমান অংশগ্রহণ করবে
মুসলমানদের সংখ্যা বিদুর্মীদের তুলনায়, যুদ্ধটা কাদের সাথে হবে? মুশরিকদের সাথে হবে, বেঈমানদের সাথে হবে। এটা কিন্তু মুসলমান যুদ্ধ হবে না, এক পক্ষে মুসলিম আরেক পক্ষে কাফের। তো কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা কম থাকবে। কম থাকলেও মুসলমানদের যে সৈন্যদলগুলো থাকবে এটার মধ্যে তিনটা ভাগ হবে। এক ভাগ তারা শাহাদাত বরণ করবে, তাদের শাহাদাতের কারণে, তাদের যে শাহাদাত বরণ করলো তাদের শরীর থেকে যে রক্ত ঝরলো, আরও যারা আঘাতপ্রাপ্ত হলো তাদের শরীর থেকে যে রক্ত ঝরলো, এই রক্তের পরিমাণ মাটিতে জমিনে এত পরিমাণ হবে যে মানুষের টাকনু রক্ত দিয়ে টাকনু পর্যন্ত ডুবে যাবে। খেয়াল করেন, মুসলমানদের টাকনু পর্যন্ত পাটা ডুবে যাবে। কিসের দ্বারা? রক্তের দ্বারা। এত পরিমাণ রক্ত প্রবাহিত হবে। একদল পুরাটাই, 3 ভাগের 1 দল পুরাটাই শাহাদাত বরণ করবে, আরেক দল ভয়ে পলায়ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এরাই হলো জাহান্নামী। যারা এই যুদ্ধ থেকে ভয়ে পলায়ন করবে এরা কি? জাহান্নামী। যারা শাহাদাত বরণ করলো আফদালুস শুহাদা। আর আরেকটা দল যে বাকি থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই একটা দলের হাতে হিন্দুস্তানের বিজয় দান করবেন। এই দলটা আপনার এই হিন্দুস্তান এলাকার যে বিদুর্মী যারা ক্ষমতাশালী যারা আছে, যারা রাজা বাদশাহ আছে, ক্ষমতাবান যারা আছে, প্রভাবশালী যারা আছে, তাদেরকে বেঁধে মাহদী আলাইহিস সালামের কাছে নিয়ে যাবেন, জেরুজালেম ফিলিস্তিন নিয়ে যাবেন। তারপর এই এলাকার হিন্দুস্তানের যে ধন সম্পদ আছে সেই ধন সম্পদগুলো বাইতুল মুকাদ্দাসের সৌন্দর্য বর্ধনে কাজে লাগানো হবে। আর এই যে একটা দল তারা বিজয়ী হলো, এরা বিজয়ী করার পর হিন্দুস্তানে এই এলাকাতেই তারা অবস্থান করবেন, ওই জায়গায় বন্দীদেরকে পাঠিয়ে দিবেন, এখানেই তারা অবস্থান করবেন যতদিন পর্যন্ত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়াতে অবতরণ, শামে অবতরণ, দামিশকে অবতরণ না করেন, ততদিন পর্যন্ত। হিন্দুস্তানে অবস্থান করা অবস্থায় এদের বংশধর হোক, এরাই হোক, এরা অবস্থান করা অবস্থাতে একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালামের সংবাদ পাবেন, তখন তারা গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে সিরিয়ায় অংশগ্রহণ করবেন, শামে তখন তারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবেন। এই বর্ণনাগুলো আপনার এই যে নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল ফিতানের মধ্যে এই কথাগুলো তিনি এনেছেন। তো এই যে দেখেন গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের ব্যাপারে মোটামুটি কিছু কথা, বর্ণনার কিছু কথা আমি আপনাদেরকে, হাদিসের কিছু কথা আপনাদেরকে বললাম। এখন আমরা এই কথাগুলোর আলোকে কিছুটা বিশ্লেষণ করি। যেমন দেখেন, এই যে যুদ্ধগুলো হবে, এই যুদ্ধটা হবে, এটা কখন হবে? গাজওয়াতুল হিন্দ হবে, এতে কারো কোনো সন্দেহ নাই। কথা বুঝেন আমার কথা? মনোযোগ দিয়ে শুনবেন। গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ হবে, এতে কারো কোনো ইমান মানে কোনো মুহাদ্দিসিনের এই ব্যাপারে কি নাই, কোনো সন্দেহ নাই যে হবে না, এই কথা কেউ বলে না। এখন কথা হলো গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে না হবে, এই হলো ব্যাপারটা। এখন কেউ কেউ বলতেছেন গাজওয়াতুল হিন্দ আগেই হয়েছে। তো আগে যে হয়েছে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 44 হিজরিতে সর্বপ্রথম হিন্দুস্তানে অভিযান প্রেরণ করা হয়। ওই সময় গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানে যুদ্ধ পরিচালনা হয়েছে। আর এটাকে তারা গাজওয়াতুল হিন্দ বলতেছেন। আবার ওনারা এরপরে যত যুদ্ধ হিন্দুস্তানে সংগঠিত হয়েছে ওইগুলোকেও আবার গাজওয়াতুল হিন্দ বলেন। তার মানে ওনাদের কথা অনুযায়ী ভবিষ্যতেও যত যুদ্ধ এই এলাকাতে হবে সবগুলো গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত। এর মধ্যে কে আছেন? এর মধ্যে এই বর্ণনাকারীর মধ্যে বিশেষ করে ইবনু কাসির রাহিমাহুল্লাহু তাআলা আছেন। ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বিশেষভাবে তিনি এই মতটা পেশ করে থাকেন, এটা তার ব্যক্তিগত অভিমত, উনি এটা প্রকাশ করেছেন। তো ওনার অভিমত অনুযায়ী মুহাম্মদ বিন কাসেম যে যুদ্ধ পরিচালনা করেছিল, সুলতান মাহমুদ গজনবী যে যুদ্ধ পরিচালনা করেছিল, এগুলো কি গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত। আবার বর্তমান পাকিস্তানে এখনও তিনি আছেন তাকি উসমানী,
এই যে তকি উসমানী সাহেব, ওনার যে বাবা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা মারিফুল কোরআন তিনি লিখেছেন, এই আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, এই আল্লামা শফি সাহেব উনি ওই কথা বলেছেন যে এই হিসেবে যত যুদ্ধ হবে ভবিষ্যতে সবই কি হিন্দুস্তানের যুদ্ধ। তার মানে বর্তমানে যে আফগানিস্তান যে যুদ্ধ হয়েছে, কাশ্মীর যে যুদ্ধ আছে, গুজরাটে যা হয়েছে, যা হচ্ছে সবই গাজওয়াতুল হিন্দের অন্তর্ভুক্ত। যে কয়জন এই কথা বর্ণনা করেছেন তাদের মতটা এইরকম। তবে এটা হলো অল্প সংখ্যক মানুষের কথা হলো এইটা। আর বেশিরভাগ মুহাদ্দিসিনের কথা হলো যেই দলটা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে হিন্দুস্তান বিজয় করবে তারাই কিন্তু ঈসা আলাইহিস সালামের সাথে কি হবে? মিলিত হবে। আর এই যুদ্ধটা পরিচালনা হবে কার নেতৃত্বে? মূল নেতা খলিফা কে থাকবেন? মাহদী আলাইহিস সালাম। খেয়াল করেন, মাহদী আলাইহিস সালাম। তা ওনাদের মত অনুযায়ী, বেশিরভাগ মুহাদ্দিসিনের কথা অনুযায়ী এটা এখনো হয় নাই, এটা হবে শেষ জমানায়। কারণ হিন্দুস্তানে যারা বিজয়ী লাভ করবে তারাই ইমাম ঈসা আলাইহিস সালামের সাথে তারাই সাক্ষাৎ করবেন। ঈসা আলাইহিস সালাম তো কিয়ামতের আগ মুহূর্তে আসবেন, দাজ্জাল আবির্ভাবের সময় তিনি থাকবেন। তার মানে এই যুদ্ধটা এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। আর এটার পক্ষেই বেশিরভাগ মুহাদ্দিসিন, এবং আমরা এটাকে সমর্থন করি, এটাকে আমরা বেশি সহি মনে করি। আপনার হাদিস যাচাই বাছাই করলে এটাই বোঝা যায়। তো ইমাম মাহদী আলাইহিস সালাম, দেখেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এটার ব্যাপারে দেখেন সহিহ আল মুসলিমে কি বলা আছে ফিতনা অধ্যায়ে। ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে কি বলা আছে দেখেন, সহিহ আল মুসলিমে আছে যে অচিরে একটা সময় আসবে যখন ইরাকের লোকেরা, সহিহ মুসলিমের হাদিস কিন্তু, ইরাকবাসী কোনো খাবার পাবে না, দিরহাম পাবে না, মানে তাদের উপরে অবরোধ আরোপ করা হবে। এই অবরোধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কারা আরোপ করবে? বললেন যে অনারব যারা তারা, আরবের লোকেরা না, অনারব লোকেরা এই অবরোধ আরোপ করবে। আবার একটা সময় আসবে যখন সিরিয়ার উপর অবরোধ আরোপ করা হবে। তারা কোনো খাদ্যদ্রব্য পাবে না, তারা দিরহাম পাবে না, তারা উন্নয়ন করতে পারবে না, অভাব অনটনে দিন কাটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এই অবরোধটা কারা দিবে? বলছে রোমের পক্ষ থেকে। তো বর্তমান যে রোম ইটালিতে আছে না, এটা কি ইউরোপ কান্ট্রি না? তার মানে আমরা বলতে পারি ইউরোপীয় ইউনিয়ন বলতে পারি, সব এলাকার এই এলাকার পুরাই এটাকে আমরা বলতে পারি। মানে তাদের পক্ষ থেকে, ইউরোপের পক্ষ থেকে সিরিয়ার উপরে কি হবে? অবরোধ আরোপ আসবে। এরপরে আল্লাহ তাআলা মানে খুব দুর্দিন অবস্থায় থাকবে, যেহেতু অবরোধ থাকবে, তারা খাবার পাবে না, অতএব মিশর থেকে সিরিয়া থেকে অন্য কোনো দেশেও কোনো কিছু যেতে পারবে না, কারণ তারাই তো অভাবী। এরপরে আল্লাহ তাআলা একজন ইমাম পাঠাবেন, একজন খলিফা পাঠাবেন, মানে খলিফা মাহদী আলাইহিস সালাম, একজন খলিফা পাঠাবেন যিনি হাত ভরে ভরে দান করবেন। মানে মাহদী আলাইহিস সালাম আবার আসবেন কখন? যখন এই অবস্থাটা দুনিয়াতে তৈরি হবে। তো এরপরে আসবেন, এর আগে না। আরও অনেক ঘটনা আছে মাহদী আলাইহিস সালামের ব্যাপারে। মাহদী আলাইহিস সালাম আসার আগে সিরিয়ার যে ঘটনাগুলো, এই ব্যাপারে আরও অনেক কথা আছে। তো এখানে আমরা আমাদের আলোচনার সাথে সম্পর্কিত যে ব্যাপারটা, সেটা হলো যে যুদ্ধটা হবে মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে, আর মাহদী আলাইহিস সালাম আসবেন এই ঘটনাগুলোর পরে। আর মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি অভিযানটা পরিচালনা করবেন জেরুজালেম থেকে। তখন জেরুজালেম মুসলমানদের হাতে থাকবে, এখনো মুসলমানদের হাতে জেরুজালেম নেই। তার মানে যখন মুসলমানদের হাতে আসবে এরপরে হিন্দুস্তানের যুদ্ধটা সংগঠিত হবে। কারণ এটা কতদিন লাগবে এটা কিন্তু আমরা জানি না। 1 বছর হতে পারে, 6 মাসও হতে পারে, 10 বছর হতে পারে, 30 বছর, 40 বছরও হতে পারে। সময়টা কিন্তু, সালটা কিন্তু উল্লেখ করা নাই হাদিসের মধ্যে। যারাই যত সালের কথা বলতেছেন সম্ভাবনামূলক, সবাই তাদের গবেষণালব্ধ ব্যক্তিগত অভিমত বা কাউকে ফলো করে বলতেছেন, কোন স্কলারকে ফলো করে বলতেছেন, কিন্তু এটা হাদিসে এই সময়টার কথা উল্লেখ নাই। তাহলে আমরা বুঝলাম গাজওয়াতুল হিন্দ হবে, আর এটা শেষ সময়েই হবে। কারণ এদের একটা দল যারা বিজয়ী হবে তারাই ঈসা আলাইহিস সালামের সাথে জড়িত থাকবেন। দাজ্জালের বিরুদ্ধে যে যুদ্ধ চলবে ওই যুদ্ধের মধ্যে ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবেন। তো সব কিছু মিলিয়ে বোঝা যায় গাজওয়াতুল হিন্দ হবে এবং এটা শেষ সময় হবে। এটাতে যারা অংশগ্রহণ করবে তাদের ফজিলত হাদিসের মধ্যে বলা আছে, যদি তারা গাজী হয় জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর যদি শাহাদত বরণ করে তাহলে এরা হবে আফজালুস শুহাদা, এই পৃথিবীর সর্বোত্তম শহীদ। এই হলো গাজওয়াতুল হিন্দের ব্যাপারে মোটামুটি কিছু কথা। এবার আসুন আমাদের ব্যাপারটা নিয়ে, আমরা এখন কি করব? আমরা কি গাজওয়াতুল হিন্দের অপেক্ষায় থাকবো না কি করব? এটা নিয়ে আমাদের করণীয় ব্যাপারে আমরা কিছু কথা বলি। গাজওয়াতুল হিন্দ হবে এটা আমরা এতদিনে জানছি, সাহাবা একরাম তারা আগেই জানছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহ রাসূলকে আকাঙ্ক্ষা পেশ করলেন, ওনার থেকে তো আমরা হাদিসে বর্ণনা করলাম, সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করলাম, তা আমরা এখন জানছি। তো এখন আমাদের এই ক্ষেত্রে করণীয় কি? প্রথম কথা হলো, বুখারীর জিহাদ অধ্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা, আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা শত্রুপক্ষের সাথে সাক্ষাৎ কামনা করবে না। মানে বিধর্মীদের সাথে যুদ্ধ করা এটা তোমরা তোমাদের মন থেকে কামনা করবে না। কথা বুঝবেন, শত্রুপক্ষ মানে বিধর্মী, মুসলিম না, কাফের, বেদিন, মুশরিক যারা, তারা মুসলিমদের শত্রু যারা, তারা। তো তোমরা তাদের সাথে যুদ্ধ করা কামনা করবে না, বরং আল্লাহর কাছে সবসময় শান্তি কামনা করবে, যাতে শান্তি পৃথিবীতে বজায় থাকে। তবে যখন মুসলিম আর কুফফারদের ভিতরে যুদ্ধ লেগে যায়, তোমরা কামনা করবে না যুদ্ধ, তবে পরিস্থিতি যদি এমন হয়ে যায় যে যুদ্ধ লেগে গেছে, তখন তোমাদের করণীয় হলো সেই যুদ্ধে অংশগ্রহণ করা। তখন তোমরা জেনে রাখবে আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি তরবারির ছায়ার নিচে। তখন আর যুদ্ধ থেকে পলায়ন করার সুযোগ নাই। এটা হলো একটা কথা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি গাজওয়াতুল হিন্দ হবে, তবে এখনই হয়ে যাক এটা আমাদের কামনা করার দরকার নাই। যখন আমাদের কামনাটা হবে এরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা মালি ওয়া নাফসি, যদি আমি এই যুদ্ধটা পেয়ে যাই, তাহলে আমি এখানে আমার জান মাল দিয়ে আমি কি করব? অংশগ্রহণ করব। কিন্তু এখনই আমরা গাজওয়াতুল হিন্দ এখনই হয়ে যাবে, 1 বছরের ভিতরে হয়ে যাবে, 25 সালে হয়ে যাবে, 30 সালে হয়ে যাবে, এমন মনে করে আমরা হোক না, হইতেছে না, কখন হবে আমরা অংশগ্রহণ করব, এরকম শুধু এইরকম অপেক্ষা আমাদের করার দরকার নাই। তবে আমাদের প্রত্যেকের ভিতরেই উদ্দেশ্যটা থাকবে, নিয়তটা থাকবে এরকম যে আমি আমার সময়ে যদি এই যুদ্ধ শুরু হয়ে যায়, আমি আমার জান মাল যা আছে সব কিছু দিয়ে আমি কি করব? এই জিহাদের মধ্যে আমি অংশগ্রহণ করব। এটা আমাদের কামনা থাকবে। এখন এটা কামনা থাকবে, এই কামনা আমরা আমাদের ভিতরে লালন করব। তো এখন আমরা আর কি কাজ করব? আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হলো যেটা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই যে আয়াত, এখানে আল্লাহ কি বললেন? আল্লাহ ওয়াদা দিয়েছেন ইমানদারদেরকে এবং যারা আমালুস সলেহ করে, নেক আমল করে তাদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে এবং যারা নেক আমল করে তাদেরকে। আমি যে খুতবাতে সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতটা তিলাওয়াত করলাম, যে বদরের উহুদের যুদ্ধে মুসলমানরা কিন্তু অনেক আঘাতপ্রাপ্ত হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঘাত পেয়েছিলেন, অনেকে শাহাদাত বরণ করেছেন। তো এই যে একটা ঘটনা, উহুদের যুদ্ধে যে মুসলিমদের, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঘাতপ্রাপ্ত হইলেন, এই যে একটা ব্যাপারটা, এই ব্যাপারটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বললেন, লা তাহিনু, মনোবল হারায়ও না, ওয়ালা তাহজানু, যা ঘটে গেছে এটার জন্য চিন্তা করিও না, দুঃখিত হয়ও না, আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে, শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও, যদি তোমরা ইমানদার হও। যদি তোমরা ইমানদার হও, এটা কোনো ব্যাপার না। উহুদের যুদ্ধে যেটা ঘটে গেছে এটা কোনো বিষয় না, এটার জন্য তোমরা মন ভাঙো না, তোমাদের মনে কোনো কষ্ট রাখো না। ইমানদার থাকলে, ইমান থাকলে তোমরাই বিজয়ী হবে। ইমান। সূরা নূরে আল্লাহ আমাদেরকে কি ওয়াদা দিলেন? যারা তোমাদের মধ্যে ইমানদার, যারা নেক আমল করে, আল্লাহ তাদেরকে দুনিয়ার ক্ষমতা দিবেন, তাদেরকে দুনিয়াতে রাজ করার ক্ষমতা দিবেন, তাদেরকে দুনিয়ার বাদশাহী দিবেন, তাদেরকে দুনিয়াতে বিজয়ী দিবেন। তো এখানে বিজয়ী হওয়ার শর্ত কি? ঈমান থাকা লাগবে, পাশাপাশি নেক আমল করা লাগবে। যখন বিজয়ী দিবেন, তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দিন, যেটা আল্লাহ পছন্দ করলেন, সেটাকে প্রতিষ্ঠিত করে দিবেন। তোমাদের হৃদয়ে কোনো ভয় থাকবে না, ভয়টাকে নিরাপত্তায় আল্লাহ ভরে দিবেন। আল্লাহ তাআলা এই ফজিলতগুলোর কথা বললেন। যে এখানে শর্ত কি? ঈমান এবং নেক আমল। তাহলে এখন তো যুদ্ধ চলতেছে না,
যুদ্ধ যদি শুরু হয় আমরা ইনশাল্লাহ অবশ্যই অংশগ্রহণ করবো, এই নিয়ত সবার ভিতরে আছে। কিন্তু যুদ্ধের ওই যে হাদিসে আছে যে যদি কেউ জিহাদ না করে বা জিহাদ করার দৃঢ় ইচ্ছাও তার ভিতরে না থাকে, তাহলে সে যদি মৃত্যুবরণ করে তাহলে মুনাফিকের মরণ বলল। ব্যাপারটা বুঝছেন? সহিহ হাদিস। আবার হাদিসে আসছে কেউ যদি জিহাদ করার ইচ্ছা সত্যিকার অর্থে তার ভিতরে থাকে, সে যদি বিছানাতেও মারা যায় আল্লাহ তাআলা তাকেও জিহাদের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে আমাদের নিয়তটা হলো এটা, আমাদের সময় হয়ে গেলে অবশ্যই আমরা জান মাল দিয়ে আমরা অংশগ্রহণ করব। এখন যেহেতু চলমান না, হয়তো পরিস্থিতি আস্তে আস্তে আগাচ্ছে ওই দিকে, কখন হবে সেটা আমরা জানি না। তো বর্তমান করণীয় কি? বর্তমান করণীয় আল্লাহ তাআলা বিজয় দেন যেই শর্তে, ঈমান এবং নেক আমল, ওইটার প্রতি আমাদের কি দেওয়া? জোর দেওয়া। আর আপনারা জানেন হাদিসের মধ্যে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হলো জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আর যত ইবাদত আছে, নামাজ রোজা হজ যাকাত জিহাদ সহ যত ইবাদত আছে সবগুলো হলো সেই চাবির কি? দাঁত। এখন চাবি ছাড়া কি খুলবে না? শুধু দাঁত থাকলে তালা খুলবে না। আবার শুধু চাবিটা থাকলো, এটার দাঁত নাই, লেবেল চাবি, এটা দিয়েও তালা খোলা সম্ভব না। অতএব চাবিও লাগবে, চাবির দাঁতও লাগবে, ঈমানও লাগবে, পাশাপাশি আমলও লাগবে। আপনি দেখেন জিহাদের ব্যাপারে যদি আমরা আসি, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। বহু সাহাবীকে সারিয়া মানে যুদ্ধের অভিযান, বহু সাহাবীর নেতৃত্বে রাসূল পাঠাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জিহাদ হয়েছে। সাহাবায়ে কেরামের অনেকেই কি করছেন? জিহাদ করছেন। আবার দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কয়টা জিহাদ করছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম আবু হানিফা, মালিক, আহমদ রাহিমাহুল্লাহু তাআলা, এরা কয়টা জিহাদ করছেন? তারপরও জিহাদ করেন নাই, এই কারণে কি তারা আল্লাহর কাছে ক্ষমার আশা করতেন না? আল্লাহকে তাদেরকে ক্ষমা করবেন না? তাদের মাধ্যমেই তো আমরা জিহাদের হাদিসগুলো জানতেছি। তো এখন ব্যাপারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিহাদ ছিল, চলমান ছিল, পরিস্থিতি ছিল, যার কারণে অংশগ্রহণ করেছেন। ওনাদের সময়ে জিহাদ ওইরকমভাবে ওইরকম পরিবেশ ছিল না, ওইরকমভাবে জিহাদ চলে নাই, যার কারণে ওনারা জিহাদে অংশগ্রহণ করেননি। তার মানে তো কেউ জিহাদ বিরোধী ছিলেন না। তো আমাদের অবস্থাটা ওইরকম, শুরু হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আছি। শুরু হওয়ার আগে আমরা এখনো শুরু হয় না কেন, এটার অপেক্ষায় আমরা সব বাদ দিয়ে বসে থাকবো, তাহলে আমাদের এটা হবে না। তাহলে আমাদের বর্তমান করণীয় হলো যে শর্তে আল্লাহ বিজয় দিবেন প্রথমত সেই শর্ত পূরণ করা। একটা হলো ঈমান, আরেকটা হলো কি? নেক আমল। পাশাপাশি আরেকটা জিনিস যেটা দরকার, সেটার ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলেছেন সূরা আনফালের 60 নম্বর আয়াতে, তোমরা কি করো? আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, সামর্থ্য অর্জন করো, তোমাদের সাধ্যমতো শক্তি সঞ্চয় করো। এই যে করণীয় এগুলো, এইগুলির প্রতি জোর দেওয়া। প্রথমে আমরা ঈমানে জোর দিব, নেক আমলে জোর দিব, তারপর আমরা কি করব? আমরা আমাদের শক্তি বাড়ানোর জন্য, আর্থিক শক্তি বাড়ানোর জন্য, শারীরিকভাবে সব দিক দিয়ে আমরা কি করব? শক্তি সঞ্চয়ের জন্য আমরা চেষ্টা করব। এটা হলো আমাদের বর্তমান করণীয় কাজ। কারণ আপনার যদি ঈমান না থাকে, একজন মানুষের যদি ঈমান না থাকে, জিহাদ করে লাভ আছে বলেন তো? ঈমান না থাকলে তো রাসূলের সঙ্গ দিলেন আব্দুল্লাহ বিন উবাই, রাসূলের সঙ্গ দিলেন, যে রাসূলকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন। কোরআন নাজিল হচ্ছে, কোরআন মুখস্থ করার জন্য রাসূল তাড়াহুড়া করতেছেন, আল্লাহ রাসূলকে আয়াত জানিয়ে দিলেন, আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল আপনি কোরআনকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার দরকার নাই, আপনার হৃদয়ে কোরআনকে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার। রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলার কারণে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে তোমরা রাসূলের সামনে উঁচু গলায় কথা বলবে না, কারণ রাসূলের আওয়াজের তুলনায় যদি তোমাদের আওয়াজ বেশি হয় তোমাদের আমল নষ্ট হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করেন আল্লাহ তাআলা, সেই রাসূল আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সেই রাসূলও দোয়া করেছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, যে আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পিছনে নামাজ পড়তেন, মসজিদে নববীতে পড়ে থাকতেন, রাসূলের সাথে পরামর্শ সভায় অংশগ্রহণ করতেন, কত কিছু করতেন। তারপরেও আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করেন নাই, বললেন 70 বার যদি মাফ চাও তাও কোনো কাজ হবে না। কেন? ঈমান নাই।
কেন? ঈমান নাই, এই কারণে। আমরা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ যদি করতে পারি, সময় হয়, সুযোগ হয়, আমাদের সময়ও হয়, যদি এরকম হয় অংশগ্রহণ করার পরেও যদি ঈমান না থাকে তাহলে তো লাভ হবে না। আর দ্বিতীয় কথা, ঈমান না থাকলে তো আপনি যুদ্ধে গেলেও পলায়ন করবেন। ওই তৃতীয় ভাগের একটা ভাগ আছে না, যারা পলায়ন করবে, এই দলের যে হবেন না, নিশ্চয়তা কি? এটা তো খাঁটি ঈমানদার ছাড়া, আল্লাহর প্রতি আল্লাহর এরকম ভয় ছাড়া, আল্লাহর প্রতি এমন ভরসা ছাড়া, আস্থা ছাড়া, ঈমান এমন মজবুত হওয়া ছাড়া তো অল্প সংখ্যক মানুষ বিশাল বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না। তাহলে আমাদের দায়িত্ব, বর্তমান দায়িত্ব হলো মৌলিকভাবে বললাম, ঈমান, নেক আমল, শক্তি। ঈমান, আমরা আমাদের তাওহীদ ঠিক করব, আমরা আমাদের তাওহীদের প্রতি মেহনত করব, আমরা ঈমান ভঙ্গের যত কারণ আছে এইগুলো থেকে আমরা বেঁচে থাকব, এই মেহনতগুলো আমরা করব, ঈমান কি জানবো, বুঝবো, আমরা নেক আমল করব বেশি বেশি করে, পাশাপাশি আমরা আমাদের শক্তি সঞ্চয় করব। আর নিয়ত তো আমাদের ভিতরে আছে, যদি আমাদের সময় শুরু হয়ে যায় আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। তাহলে আমরা বুঝি, এই আলোচনা থেকে বোঝা যায় গাজওয়াতুল হিন্দ হবে ইনশাআল্লাহ, যেহেতু হাদিসে আছে হবে, এটা শেষ সময়ে হবে। সময়টা কখন? শেষ সময়। শেষ সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, উনি তো শেষ নবী, তার মানে দুনিয়ার শেষ সময় শুরু। রাসূল শেষ নবী, তার মানে তো শেষ সময় শুরু। এখন এই শেষ সময়টা যে কতদিন পর্যন্ত লম্বা হবে এটা তো আমাদের জানা নাই। তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন দাজ্জালের মতো একটা ছেলে জন্মগ্রহণ করছে। একটা ছেলের কথা শুনে রাসূল সশরীরে নিজে কি হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন সে দাজ্জাল কিনা দেখার জন্য। অথচ দাজ্জাল কিন্তু 1400 বছর হয়ে গেল, এখনও কিন্তু আমাদের সামনে আত্মপ্রকাশ করেনি। অথচ সেই দাজ্জালের সাথে তামিমে দারী রাদিয়াল্লাহু তাআলা অংশ সাক্ষাৎ করে এসেছেন। তো এটাই বলতেছি, সময়টা কখন এটা আল্লাহর আন্ডারে, আল্লাহ জানেন, আল্লাহ ব্যাপারটা আল্লাহর ইখতিয়ারে, আল্লাহর কাছে। তো আমাদের সময় যদি এরকম হয় আমরা ইনশাল্লাহ আছি। তো এই কারণে আমরা এটার জন্য আমরা আমাদের সব আমল বাদ দিয়ে শুধু এটার জন্য বসে থাকব, গজওয়াতুল হিন্দ হবে, আমরা এটা অংশগ্রহণ করব, এই কারণে আমরা অন্য সব বাদ দিয়ে শুধু এটার অপেক্ষায় থাকবো, এটা ইসলাম বলে না। আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করব, আমরা নিজেদের ঈমানকে মজবুত রাখবো, আমরা আমাদের নেক আমলের পরিমাণ বাড়াবো। যদি কখনো আপনার এই ধরনের যুদ্ধ শুরু হয় আমাদের সময়ে, গজওয়াতুল হিন্দের আগেও তো যুদ্ধ হতে পারে, কত যুদ্ধ হতে পারে, গজওয়াতুল হিন্দের কথা আছে, তো ছোটো ছোটো যুদ্ধ হবে না এটা তো বলা নাই। তো অতএব আমরা যাতে আমাদের মুসলিমদের পক্ষে আমরা কাজ করতে পারি, এই জন্য আমরা শক্তি সঞ্চয় করব। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে ব্যাপারটা আমরা আলোচনা করলাম, হিন্দুস্তানের যুদ্ধ বা গজওয়াতুল হিন্দের ব্যাপারে, এই ব্যাপারটা পুরোপুরি বোঝার এবং আমরা যাতে আমাদের ঈমানকে মজবুত করতে পারি, নেক আমলের পরিমাণ বাড়াতে পারি, আমরা আমাদের শক্তিগুলোকে আমরা যাতে শক্তি সঞ্চয় করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। এবং আমাদের সময় যদি গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, আমরা যাতে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نعوذ بك من المأثم والمغرم. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس.
اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل منا إنك أنت السميع العليم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك